বিশ্বের কোনো ধর্ম নারীদের কোনো মোহরানা দেয় নাই, বাপের সম্পদে অংশ দেয় নাই। একমাত্র ইসলাম দিয়েছে বাপের সম্পদে অংশ। ভালো করে বুঝে নেন, আমরা যে মোহরানা দেই, এই মোহরানাটা কি জিনিস আমরা নিজেও বুঝি নাই অনেকে। মোহরানা হলো পরিশোধযোগ্য জিনিস। বিবাহিত শর্ত হলো তিনটা। কয়টা? কয়টা? তিনটা। একটা হলো মোহরানা বাঁধা, আর একটা হলো মেয়েটা রাজি হবে, ছেলেটা কবুল করবে। 3 নম্বর হলো কিছু লোক জানতে হবে, সাক্ষী থাকতে হবে। এই 3টে ফরজ। ভালো করে বুঝে নেন, মোহরানা কেন দেই? আমরা মনে করছি এটা একটা শাসন। 50,000 বা 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা বা দিয়ে বিবাহ দিলাম, যাতে করে টাকা দেওয়ার ভয়তে না ছাড়ে, সংসার বিচ্ছেদ না হয়। ঘটনাটা নয়। ঘটনা হলো প্রত্যেকটা শ্রমের মজুরি আছে। আপনার স্ত্রী আপনার বাড়িতে এসে, অন্যের একটা মেয়ে আপনার বাড়িতে এসে থালি মাজবে, ভাত পাক করবে, সংসার দেখাশুনে করবে, সংসারের ম্যানেজারি দায়িত্ব পালন করবে, গোটা জীবন আপনাকে দেহদান করবে, সন্তান ধারণ করবে, সংসারের ম্যানেজারি দায়িত্ব পালন করবে। এই জন্য গোটা জীবনের কাজের মজুরি আল্লাহ বেঁধে দিয়েছেন মোহরানা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই মোহরানা পরিশোধ না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, কিয়ামতের দিন জেনাকারের কাতারে দাঁড়াইতে হবে। হাজী হাফেজ মৌলভী কোনো খবর নাই। সম্মানিত ভাইগণ, মোহরানা পরিশোধযোগ্য জিনিস। ভালো করে বুঝে নেন, বিবাহের রাত্রিতে অথবা আজকেও যদি 2-4টে সন্তানের মা, এক সন্তানের মা যদি দাবি করে মোহরানা পরিশোধ না করলে গায়ে হাত দিতে দেব না, বাসরের রাত্রিতেও যদি হয়, যদি বলে মোহরানা পরিশোধ না করলে গায়ে হাত দিতে দেব না, জোর করে গায়ে হাত দিলে জেনার গোনা আমলনামায় লেখা হবে। ভাইরা আমার, এই জন্য কবি বলছেন, নারীরে প্রথম দিয়াছি ফিরিয়ে নরসম অধিকার, মানুষের গড়া শত প্রাচীর ভেঙ্গে করিয়াছি একাকার। সম্মানিত ভাইগণ, একাধিক বিবাহ ইসলাম জায়েজ করেছে। এর অনেক কারণ আছে, কিন্তু কারোর জন্য একটা বিবাহ করাও জায়েজ নেই। সম্পদ নাই, মাল নাই, স্ত্রী পোষার ক্ষমতা নাই, মোহরানা দেওয়ার শক্তি নাই, এরকম লোক যদি বিবাহের বয়সে পৌঁছে যায়, আজ যদি রাত্রিবেলা ঘুমের ট্রাবল হয়, ঘুমের যদি ব্যাঘাত হয়, রাত্রিবেলা যদি ঘুম না ধরে, আল্লাহ রসুল বলছেন সেজন্য দিনের বেলা রোজা রাখে। জিজ্ঞেস করা হলো, রোজা রাখলে কি হবে? আল্লাহ নবী বললেন, ইমানের পবিত্রতা ঠিক থাকবে। এশার নামাজ পড়ার পরে 4টে খাইয়া বিছানায় পিঠ দিলে ফজর পর্যন্ত ঘুমের ব্যাঘাত হবে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই জন্য মোহরানা পরিশোধযোগ্য জিনিস। আমরা তো আজকে মোহরানা নিয়ে চিন্তাই করি না। ভাইরা আমার, মোহরানা হলো কাজের মজুরি। আজকে পরিশোধ না করে আজকে স্ত্রীর কাছে মাপ চায় না, মাপ হবে না। কেন মোহরানা দেওয়া হয়? ভালো করে বুঝে নেন, পৃথিবীতে যত শ্রম দেন, শ্রমের মজুরি হয় শ্রমের পরে। আল্লাহ রসুল বলছেন, শ্রমের মজুরি চুক্তি করো আগে, গায়ের ঘাম শুকের আগে মজুরি দিয়ে বিদায় করে দাও শ্রমিকদের গায়ের ঘাম। কিন্তু স্ত্রীর শ্রমের মজুরি, ভালো করে বুঝে নেন, দুনিয়ার শ্রমিকদের মজুরি কাজের শেষে দিতে হয়, আর স্ত্রীর কাজের মজুরি কাজের আগে বিবাহের মজলিসেই দিতে হয়। এটার আরো কারণ আছে। মেয়েটা যখন ছিল ছোট, বাপ ভাই বা কোনো মানুষের ঘরে লালন পালন হয়েছে, মানুষের বাড়িতে গিয়া ম্যানেজারি দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আসছে, মানুষের বাড়িতে গিয়ে সেখানে মানুষের সংসার হেফাজত করার যোগ্যতা তার আসছে। ইসলাম তখন তার বিবাহ ব্যাপারে জায়েজ করেছেন। সতীদাহ প্রথা ইসলাম বাতিল করেছে, বাল্য বিবাহ ইসলাম জায়েজ করে নাই। যতক্ষণ সে বোঝে নাই যে বিষয়টা, ওই বিষয়ে কোনো বোঝা চাপে দেওয়ার বিধান ইসলাম দেয় না। ভাইরা আমার, এই মেয়েটা যদি বিবাহের পরে বিচ্ছেদ হয়ে যায় অথবা স্বামী মারা যায়, আবার বাবা মার ঘরে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, মাটি কাটার চাকরি নিবে,
তারপরে হোটেলের মেসির দায়িত্ব পালন করবে, ইজ্জত হারাবে, গার্মেন্টসে যাবে। এই জন্য মেয়েটা যেন নিজে চলার মতো একটা তার ক্যাশ হয়ে যায়, তবিল হয়ে যায়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তার কাজের মজুরি বিবাহের মজলিসেই দিতে বলছেন। সম্মানিত ভাইগণ, এবার ভালো করে বুঝে নেন, স্ত্রীর দায়িত্ব বেশি না স্বামীর দায়িত্ব বেশি? সম্মানিত ভাইগণ, আপনাদের এখানে কোনো কামলা দিন মজুর, গ্রাম্য ভাষায় যেটা কামলা কই, এখানে যা কোন তাই দিন মজুর, দিন আনা দিন খাওয়া, এরকম কোন লোক যদি এসে আপনাকে বলে যে আমি আগামীকাল আপনার কাজ করি দেব, আমার একটু ঠেকা বিপদ, আগামীকালকের মজুরিটা আমাকে আজকে দেন, অনেকে দেয় না, দেয় না? বলেন তো, যে ব্যক্তি আগামীকাল কাজ করে দিবে আজকে মজুরি নিছে ওই লোকের কাছ থেকে, যে ব্যক্তি আগামীকাল কাজ করে দেওয়ার কারণে, দিতে চাওয়ার কারণে মজুরি নিছে, তার দায়িত্ব কম না বেশি? জোরে বলুন। বেশি। ভাইরা আমার, ভালো করে বুঝান, সংসারে শ্রম দেওয়ার আগে মজুরি নিয়ে নিছে বাপের বাড়িতে। এই জন্য এত দায়িত্ব স্বামীর অবর্তমানে বাবার বাড়িও যাইতে পারিবে না। আল্লাহর নবীর সময় এক মহিলা, তার স্বামী বাইরে গিয়েছে ব্যবসায়, বাবার বলে গেছে আমি না ফেরা পর্যন্ত এই সংসার তোমার কাছে দিয়ে গেলাম। স্বামী আসার পূর্বে বাবার বাড়ি থেকে সংবাদ আসছে, তোমার আব্বা অসুস্থ, দেখতেছিল, আসো। ওই মহিলা আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠায় দিয়েছে যে আমার বাবা অসুস্থ। ওই কাজের সংবাদ যার কাছে পাঠায় দিয়েছে বলছে আমার মনিবের স্ত্রীর বাপ অসুস্থ, আমার মনিব বাড়িতে নাই, বাইরে গিয়েছে, না আসা পর্যন্ত স্ত্রীকে দায়িত্ব দিয়ে গেছে ওই পুরুষটা আসার পূর্বে, আমার মনিব আসার পূর্বে আমার মনিবের স্ত্রী তার বাপকে দেখতে যেতে পারবে কিনা। আল্লাহ রসুল বলছেন যে না, ইচ্ছে করলে ওয়ারিশগণ নিয়ে এসে এই মহিলার বাড়িতে অর্থাৎ জামার বাড়িতে ওই লোকটাকে নিয়ে আসে মেদ দেখা করায় নিয়ে যাবে, কিন্তু এই মহিলার দায়িত্ব বাদ দিয়ে দেখতে যেতে পারবে না। ভাইরা আমার, এরপরে চোখে পানি, বাবার সাথে মেয়ের মহব্বত বেশি, ছেলের সাথে মায়ের মহব্বত বেশি। মেয়ে কান্দে, ঘুম ধরে না, কবে স্বামী আসবে, বাপকে দেখতে যাবে। আর একবার সংবাদ আসছে পরের দিন, তোমার আব্বা মারা গেছে, দেখতে চলে আসো। ভাইরা আমার, এবারও সংবাদ পাঠায় দিয়েছে বাবা মারা গিয়েছে, দেখতে যেতে পারবে কিনা। স্বামী এখনো বাড়িতে আসে নাই। আল্লাহ রসুল বলছেন যে না, ইচ্ছে করলে লাশ নিয়ে এসে এই বাড়িতে দেখা করায় নিয়ে যাবে, কিন্তু মহিলা যাইতে পারবে না। সম্মানিত ভাইগণ, এবার ঘুম ধরে না, রাত্রিবেলা চোখে পানি বালি ভিজে যায়, কবে স্বামী আসবে, বাবার কবরটা দেখতে যাবে। গভীর রাত্রে একটু তন্দ্রা এসেছে, তন্দ্রার ভিতরে স্বপ্নে দেখতেছে তার বাবা বেহেশতের বাগানের মধ্যে বসে আছে। মেয়েকে দেখার পরে ডাক দিয়েছে, মা তাড়াতাড়ি আসো, কাছাকাছি আসো, আমার ব্যক্তিগত কোনো আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দেয় নাই, তুমি যে তোমার স্বামীর কথা রক্ষা করেছো, আল্লাহর আইনকে মানছো, তোমার আমলের কারণে আমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে। ভাইরা আমার, আজকে তো স্বামীর কথা ধরবো না, শাক ভাত খাবো না, কারো কথা মানবো না, আমার দেহ আমার মন যাকে ইচ্ছে করবো দান। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, নামাজ ইসলাম অর্থনীতির উপরে কত বড় চাপ দিয়েছে দেখেন। নামাজের জন্য যখন ডাক দেওয়া হবে, আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন না আল্লাহু আকবার? ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, নামাজের জন্য যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে, সব কাজ বাদ দিয়ে দাও, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত সব বাদ দিয়া নামাজের জন্য চলে আসো। এটা হবে তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝো। কি এটা উত্তম? কি জোরে বলুন? উত্তম। এবার নামাজ পড়তে আসিয়ে থাকবেন কতক্ষণ, আল্লাহ সেটাও নির্ধারণ করে দিয়েছেন।
আপনি নামাজ পড়িয়া মসজিদে ফ্যান ছাড়ি দিয়ে ঘুমাবেন, এটা হবে না। নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, আল্লাহর কালাম আল্লাহ পাক বলছেন ফাইজা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক জানান নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, বান্দারে আর মসজিদে থাকিও না, মসজিদ থেকে বেরিয়ে যাও। কি করো? জোরে বলুন। বলে আসাও ফরজ, বাইরে হওয়াও কি ফরজ। ভালো করে বোঝান, মসজিদ থেকে বেরিয়ে যাও, আর দেরি করিও না। যার যে কাজ, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক জানান বান্দারে নামাজের কাজ যখন শেষ হয়ে যাবে, জমিনে সেল দিয়ে পড়ো, আর মসজিদে থাকিও না। যার যে কাজ মনোযোগ দিয়ে করো, ওখানে কর্মের মধ্য দিয়া রিজিক তালাশ করো। কিন্তু বান্দারে আল্লাহকে সেখানে বেশি করে স্মরণে রাখিও। জেকের শব্দের অর্থ হলো স্মরণ। জেকের মানে কি? জোরে বলুন। জেকের হলো আরবি শব্দ, বাংলা হলো স্মরণ। ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলবেন না? জিকির করবেন কোন জায়গায়? আমরা তো মসজিদের মধ্যে বসিয়ে জিকির করি। এগুলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলবো না, আমি করবেন না তা আমি বলবো না, কিন্তু ওটা কোরআনের ভাষায় জিকির বলা হয় নাই। ভালো করে বুঝান, কোরআনের ভাষায় জিকির কাকে বলছে? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দিলে বলি, এগুলো জিকির না, এগুলো হলো তাসবিহ। কিন্তু জিকির কোথায় করবেন? জিকির করবেন জমিনের আলোত। আইল ঠেলা যাবে না কার ভয়ে? জোরে বলুন। আইল কাটা যাবে না জমিন বেশি করার লোভে। আইল কাটবেন না কার ভয়ে? তাই বলে ঘাসও কাটবেন না, ইসলাম সেটা বলে না। আপনার চোখ আপনার ইমান বলে দিবে কতটুকুন কাটলে ঘাস কাটা হবে, আমার ইমান নষ্ট হবে না। তাহলে জিকির করতে হয় জমিনে, জোরে বলুন, আইলত। জিকির করতে হয় ব্যবসায় পাল্লার দাড়িত, ওজনে কম দেওয়া যাবে না কার ভয়ে। এর নাম হলো আল্লাহর জিকির। জিকির করতে হয় চাকরির টেবিলে, অবৈধ রোজগার করা যাবে না কার ভয়ে? আল্লাহর ভয়ে। এর নাম হলো জিকির। ভালো করে বুঝে নেন। আজকে কত মুসলমান চাকরিজীবী, সবাই খারাপ তা বলবো না, বেশিরভাগ মুসলমান চাকরিজীবী চাকরি করে 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া থেকে 25,000 টাকা মাস, প্রত্যেক মাসে 5,000 টাকা বাঁচে। কত বাঁচে? 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া 25,000, বাঁচলো কত? কত বাঁচে? হ্যাঁ, লাখ লাখ টাকা মাস কামাই, অবৈধ রোজগার করে বাড়ি আসলো, বাড়ি গাড়ি অনেক কিছু করলো, বসে বসে খাবে, গাড়ি ঘোড়া করলো, বাড়ি এসে দেখে ছেলে ধাঁধা করে উড়ায়, পালসার ছাড়া দৌড়ায় না, গাঞ্জা ছাড়া খায় না, ফেন্সিডিল ছাড়া বোঝে না। যে দরে কিনতি ওই দরে বেশি। সিটের গেছে বাপ বেড়ায় হাট, ভিড়ের মধ্যে কার ঘাট থেকে যেন একটা গামছা নিয়ে নিজের ঘাড়ত নিয়ে ঘোরে। ছেলে বলছে আব্বা গামছা কই পেলে? বলে কিনছি। কত হয়েছে? বলে হয়েছে। আর একবার ওর ঘাট থেকে আরেক সিটের নিয়ে চলে গেছে। ছেলে জিজ্ঞেস করে আব্বা গামছা? বলে বেচছি। কত বেচছ? হ্যাঁ চুপ করো, যে দরে কিনছি ওই দরে বেচছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যে দরে কিনলা তোমার ছেলে ওই দরে বেচা।
শেষ পর্যন্ত বাড়িত বনে না, শেষ পর্যন্ত বেচারা নামাজ ধরছে। আল্লাহ তুই ছাড়া মোর গতি নাই। সেখানে তসবি ঘুরায়, মসজিদের বারান্দাত বসি তসবি ঘুরার কর দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নেই, তুই যেগুলো করলো তখন আসিল আর এখন না। দোয়ার ভান্ডার কিনছে, কোন দোয়া পড়লে 1000 বছরের গোনা মাফ হয়। তুই হায়াতে পাচ্ছিস 60-70 বছর, অবৈধ রোজগার করি বাড়ি এসিয়ে দোয়ার ভান্ডার কিনছিস। হ্যাঁ, এই লোকগুলা মসজিদের মুয়াজ্জিনের সাথে দাঁত কিরমি দেয়। 1 মিনিট পরে যদি আজান দেয়, মুয়াজ্জিনের সাথে দাঁত কিরমি দেয়, বলে হালাল করি খাও, হালাল করি খাও। তুই হালাল করি খাসিস? হ্যাঁ, বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের বেতন 5,000, 7,000, 3,000, 2,000। আরে কমপক্ষে মুয়াজ্জিনের বেতন এই বাজারে গ্রাম হলে 15,000, শহর হলে 20,000 টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের কমিটি এবং মুক্তাদিদেরকে আখিরাতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। লোকটা শ্রম নিচে, মজুরি দেয় নাই। আপনি ভাবিয়েন না 5 ওয়াক্ত আজান আর কি, আপনি খালি একটা মাস, একটা সপ্তাহ মুয়াজ্জিনের কাছে চাবি নিয়ে 5 ওয়াক্ত আজান দিবে ধরি দেখেন তো ঠেলা কেমন। ফজরের আজান দিয়ে নাই খেতে জোহর, জোহরের আজান দিয়ে একটু পরেই নাই আসর, আরামের টাইম নাই, কোনো মানুষ উঠে না, তুফান বৃষ্টি। ওই লোকটা টাইম মতো, ঠিক টাইম মতো 4টে বাজে আসসালাতু খায়রুম মিনান নাওম, এ আব্দুর রহমান ভাই উঠো রে, এ উঠো, ঘুমের সেই নামাজ হবে। কোনোদিন 8টার সময় ফজর আজান দিল না। হ্যাঁ, সেই মুয়াজ্জিনের বেতন। আহারে সম্মানিত ভাইগণ, আমার কাছে একদিন এক লোক আসছিল, হুজুর আপনার কাছে আসছি একটা বিষয় নিয়ে। কি বিষয়? যে আমাদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা এটা শোনার জন্য আসছি। তা আমি বললাম পিছনে না পড়েন সামনে পড়বেন। পিছনে পড়বেন কেন? বলে হুজুর শোনার জন্য আসছি। মানে কি ঘটনা বলেন? তাহলে আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদে সিমেন্টের বস্তা বেচে গেছে। একজন একটা সিমেন্টের বস্তা দিছে আর উনি বেচে গেছে, ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা। তা আমি জিজ্ঞেস করলাম বেতন কত দেন? বলে 1300 টাকা মাস। মানে তাহলে যাবি। হ্যাঁ, যে বেতন দেন তাই যে মসজিদের ফ্যান খুলি বেচে খায় নাই, ইট খুলি বেচে খায় নাই, টাইলস খুলি বেচে খায় নাই, এটাই তো ধন্য। আরো ফতোয়া খুঁজবে রাখছেন। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আহারে দুনিয়া, মসজিদের সভাপতি, সেক্রেটারি বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাই বলে দিনাজপুর না, ওগুলো আমি রংপুরের কথা বলছি। মসজিদের সভাপতি ফজরের নামাজের টাইমে কম্পিউটার দিয়েও কাতারত খুঁজি পাওয়া যায় না। সেক্রেটারি তো মাঝে মাঝে জুম্মের নামাজ পড়ার জন্য আসে, আসিয়ে কটুয়ের পাশে এমন জামুড়ে বাড়ি বসি গনে মনে হয় জেবড়াই লাগছে, বুঝলেন না? আহারে দুনিয়া, আমাকে একদিন এক লোক কয়, হুজুর সেকেন্ড বক্তা, যে আমি ঈশার নামাজ পড়বার ধরছি, মুয়াজ্জিন আজান দিয়ে কোথায় বা গেল, আমাকে বলি গেল যে একামতটা দিয়ে নেন। তা পিছনে 17টা লোক, এখন সবার মধ্যে দেখি সভাপতি একটু বয়স্ক মানুষ, মসজিদের সভাপতি। তা কইলাম যে আপনি একটু একামতটা দেন। সভাপতি একামত দিবে ধরিয়ে শুরু করছে আল্লাহু একবার, আল্লাহু একবার, হাইয়ালা ছেলে, হাইয়ালা ছেলে। বলে হুজুর 7টা লোক পালাইছে, পেট সিপি ধরি হাসতে হাসতে পালাইছে, হাইয়ালা ছেলে বলে। এগুলো বলে মসজিদের সভাপতি। বেশিরভাগ মসজিদের সভাপতি কোরআন জানে না, হাদিস জানে না। স্পষ্ট ভাষায় যখন কোরআন হাদিস থেকে খুতবা দেয়, তার চরিত্রের আদর্শের বিরুদ্ধে যাওয়ার কারণে ইমাম সাহেবের বিরুদ্ধে নোংরামি করে। এটা দিনাজপুর অবশ্য করেন, আমি অন্য জায়গার কথা বলছি। আহারে দুনিয়া, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। কিসের কি ভালো পয়সা দিয়ে ভালো মুয়াজ্জিন রাখবে, স্বাস্থ্যবান, শ্রম দিতে পারে এরকম মুয়াজ্জিন, তাকবাদ দিয়ে 900 টাকা দিয়ে একটা বুড়ে রাখছে, একটা দাঁতও না। এই বুড়ে শীতের মধ্যে আজান দিবে ধরিয়ে উজু করিয়ে জারের মধ্যে থোতারি কাঁপে আর হাইয়ালা সালা করি চাপে খাবে, বুঝছেন না? আহারে দুনিয়া, কষ্ট হয়। আমরা মৌলবি, আমরা আর কি জানি। প্রত্যেকটা মসজিদে সভাপতি, সেক্রেটারি সাদা কোরআন শরীফ হাতে নিয়ে যদি বাংলা করতে না পারে, তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি বানা যাবে না। তার কারণ হলো ইমাম যেটা বলবে সেটা নিজে বুঝবে না, উল্টে কথাবার্তা বলবে। আরে দুনিয়া, কোরআনের ভাষা না বুঝলে যা হয়। আজকে কোরআন যেটা নিষেধ করেছে সেটা বেশি করি, আর যেটা আদেশ করছে সেটা বাদ দিয়ে দিই।
কোরআন বুঝি না, উর্দু ভাষী, বাংলা বলতে পারে না, বাঙালির মেয়ে বিবাহ করছে। তা বিবাহের দিন দোভাষী ছিল, এই কি বলছে ওরা কি বলছে, উর্দু ভাষিক বাংলাটা বুঝিয়ে দিছে। এখন বিবাহের পরে জামাই এসছে শ্বশুরবাড়ি, বাংলা বোঝে না, তা শাশুড়ি আম্মা ভাত দিছে, কোনো জায়গার নিয়ম ভালো তরকারি আগে দেয়, পরে নর্মাল গুলে দেয়। তা নর্মাল তরকারি আগে দিছে, কচুর তরকারি করে গোস আনবে। তা কচুর তরকারি দিয়ে যখন ভাত মুখে দিছে, কচুর সম্পূর্ণ মুখে জনসভা করতেছে। জামাই ও শ্বশুরীকে আর কিছু নাই, বাংলায় তো বলতে পারেন যে আর কিছু নাই, একথা তো বাংলায় বলতে পারে না, ওর ভাষায় বলছে আওর কুছ হায়, আওর কুছ হায়, মানে আর কিছু নাই, আওর কুছ হায়। শাশুড়ি তো উর্দু বোঝে না, মনে করছে জামাই আরো কচু চায়, দৌড়ি যে আরো একবারই ধরিয়েছে। বুঝছেন না, ভাষা না বুঝলে যা হয়। সম্মানিত ভাইগণ, আজকে কোরআনের ভাষা না বোঝার কারণে আজকে আমাদের অবস্থা দেখেন। আল্লাহ যেখানে যাইতে নিষেধ করে দিয়েছেন সেখানে আমরা বেশি করে যাই, আজ যেখানে আদেশ করেছেন সেখানে আমরা কমাই দেই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, বিশ্বাসীরা অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে। কিসের ব্যবসায়ী? জোরে বলুন। ধর্মের ব্যবসায়ী আসবে, কোরআনের মতো হাদিসের মতো কথা বানায়া সানাবাস করিবে, যা কোরআনেও নেই হাদিসেও নাই, শুনতে কোরআন হাদিসের মতো শোনা যাবে। এইভাবে করে তোমাদের চোখের পানি নাকের চিকন একসাথে করে গলায়া তোমাদের পকেটের পয়সা নিয়ে তারা খাইবে, আর তোমাদেরকে আল্লাহর রাস্তার থেকে সরাবে। ভাইরা আমার, ভালো করে বুঝে না, পৃথিবীতে যত ধর্ম আছে শিখলে ধর্ম, ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। তারপরেও ধর্ম বললে যেহেতু বুঝি বেশি, এই জন্য আমি ধর্ম শব্দটাই নিয়ে আসলাম। কিন্তু ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। প্রত্যেকটা ধর্ম ইসলাম বাদ দিয়া যত ধর্ম আছে পালন করতে গিয়া কর্ম বাদ দেওয়া লাগে, ধর্ম পালন করতে গিয়ে কর্ম বাদ দেওয়া লাগে, ধর্ম পালন করতে গিয়া। আর ইসলাম এমন একটা ধর্ম, কর্ম বাদ দিয়া ধর্ম পালন করার কোনো সুযোগ না। এই জন্য অন্য ধর্মের লোকেরা দেখবেন সংসার ত্যাগী জীবন, বৈরাগ্য জীবন ইসলাম পছন্দ করে না। সংসার ত্যাগী জীবন, কর্ম বাদ দিয়ে, চাষ কাজ ব্যবসা চাকরি সব বাদ দিয়ে এক প্রকার কাপড় পরিয়ে ঝোলা নাটি ঘটি ছাতি এগুলি হাতত নিয়ে উনি চলে গেল। উনি মানুষকে বুঝায় যে আমি কৃষিকাজ ব্যবসা চাকরি সব বাদ দিছি, বাড়িঘর বাদ দিছি, বিবাহ পর্যন্ত বাদ দিছি, ও কাম বাদ দিছি, আমি ধর্মের নামে নামি গেছি যেখানে আজ জোরে বলো সেখানে কাজ। এটা অন্য ধর্মের মধ্যে আছে, ইসলাম সেটা নাই। ভালো করে বুঝে নেন, আমাদেরকে সৃষ্টি করার বহু পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বসাইছেন এরকম, ও ফেরেশতারা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি, যারা আমার আদর্শ দিয়া রাষ্ট্র চালাবে, বিচার বিভাগ চালাবে, অর্থনীতি চালাবে, ব্যবসা নীতি চালাবে, আমার আদর্শ দিয়ে দুনিয়া শাসন করবে। ফেরেশতারা বলছিল এটা সেই তোরা নোংরামি করবে, আমি এই দিকের বেশি যাব না। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠায় দিয়েছেন শাসন করার জন্য, আল্লাহর আইন দিয়া, কারো আইন দিয়া শাসিত হওয়ার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠায় না। আজকের মুসলমান অন্য আদর্শ দিয়ে শাসিত। ভালো করে বুঝে নেন, সংসার থেকে জীবন ইসলাম মানে না। এই জন্য ধর্মবাদ দিয়ে ইসলাম পালন করা কোনো সম্ভব না। কিন্তু আমার মতো মৌলবি ওয়াজ করে সংসার থেকে জীবনের দিকে ধাবিত করার জন্য ওয়াজ করে। রাবেয়া বসরি সংসার থেকে জীবন, যাহা কোরআন না হাদিসেও নাই, কারো বাবার তাগত নাই কোরআন হাদিস থেকে বের করে দিতে পারে। তারপরে নিজামুদ্দিন আউলিয়া
99টা খুন করে আরো একটা খুন করে 100টা মানুষ মারি আল্লাহর ওলি হল। আল্লাহ যে ওলি হল কোন কোরআন কোন হাদিস থেকে বলা হয়? হাদিসে জিবরাইল আলেমগণ আছেন। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করতেছেন। হাদিসটা বাংলায় মনে রাখবেন। আমি যেভাবে আপনাদের কাছে বললে মনে থাকবে আমি সেইভাবে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোক নিয়ে আলোচনা করতেছে, কি যেন একটা আলোচনা হচ্ছে। এমন টাইমে একটা লোক দূর থেকে আসলো, সাহাবায়ে কেরামদেরকে আলাদা করে করে নবীজির সামনে আসিয়ে আত্তাহিয়াতুস সূরাতে হাঁটু হাঁটু লাগাই দিয়ে বসলো। সাহাবায়ে কেরামরা দেখতেছে লোকটা মদিনারও নয়, মক্কারও নয়। লোকটা যে দূর থেকে আসছে তার চেহারার মধ্যে কোনো মলিনতাও নাই, ঘামও নাই, ক্লান্তিও নাই। লোকটা যে গাধা, উট খচ্চর, কোনো কিছুতেই চড়ে আসে নাই। কিন্তু লোকটা তো দূরের লোক, চেনা যায় না, আমরা কোনো দিন দেখি নাই। লোকটার চেহারার মধ্যে ধবধবাতি চেহারা, কোনো ঘামের ফোঁটা পর্যন্ত নাই। ওই লোকটা কি বলতেছে সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে শুনতেছেন। ওই লোকটা আল্লাহর নবীর কাছে হয়তো কুশল বিনিময় করতেও পারেন, কেমন আছেন না আছেন এইলে কুশল বিনিময় হতেও পারে, এগুলি হাদিসে আসে না। মূল কথাটা যেটা সেটা হলো আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন ইসলাম কি, আল্লাহ নবী তার জবাব দিলেন। আমি সম্পূর্ণ ব্যাখ্যাটায় যাব না, যেটুকুন বললে বুঝবেন ওইটুকুন বলিয়ে আমি সামনের দিকে যাব। সম্মানিত ভাইয়েরা, ওই লোকটা জিজ্ঞেস করলে ইসলাম কি, আল্লাহর নবী জবাব দিলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। এরপরে জবাব জিজ্ঞেস করলেন ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, এক এক করে রাসূল তার জবাব দিলেন। এরপরে ওই লোকটা আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন নবীজি কিয়ামতের আলামত কি হবে? কি জিজ্ঞেস করলেন? কিয়ামতের আলামত কি হবে? আল্লাহ রসুল বললেন প্রশ্নকারীও বিষয়টা জানেন। ওই লোকটা বলল আমি আপনার কাছে শোনার জন্য আসছি। আল্লাহ রসুল বললেন কিয়ামতের আলামত হলো যখন দাসীর পেট থেকে মনিব বের হবে, দাসী মনিবকে প্রসব করবে। মানে দাসী বোঝেন নাই, কাজের মেয়ে বাড়িওয়ালা প্রসব করবে, দাসী মনিবকে কি প্রসব করবে। তার মানে অযোগ্য অথর্ব চোর ভুড্ডে গুন্ডে মানুষের মারি খাওয়া মদারু জুয়েরু গাঞ্জারু এই লোকগুলি নেতৃত্বের দায়িত্বে চলে যাবে, চরিত্রহীনেরা। আর ওদের পেট থেকে হুকুম বার হবে, জনগণ তা মানিয়ে চলবে। জোরে বলবেন না কিছু ভাইরা আমার। এরপরে লোকটা সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রসুল বললেন ও সাহাবীরা তোমরা কি লোকটাকে চেনো? সাহাবায়ে কেরামগণ বললেন আল্লাহ রসুল চেনেন। আল্লাহ নবী বললেন ও সাহাবীরা ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ ভাইরা আমার। হ্যাঁ ওইটাই তো, ওই চরিত্রহীন যারা ফুটপাতে ভবঘুরা। ভাইরা আমার ভালো করে বুঝে না, তাহলে আজকে এই হাদিসটা বললে মনে হয় নবীজি এখনো বাংলাদেশে মনে হয় জীবিত আছে, আর তার মুখ থেকে বর্তমান প্রেক্ষাপটের উপরে হাদিসটা মনে হয় বাইরে হলো, মনে হয় না এরকম? হ্যাঁ ভাইরা আমার ভালো করে বুঝে না, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। এবার আসুন আলোচনায় ছিলাম পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকের ধর্মীয় কিতাব আছে না নাই? যেটা বলুন প্রত্যেকটা ধর্মের কিতাব ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে ওগুলো আলোচনা করতে গিয়ে কোনো বাধা নাই ছিল, অনুমতি নেওয়া লেগছে। হ্যাঁ অন্য ধর্মের কিতাব আলোচনা করব ধর্মসভা, হ্যাঁ হ্যাঁ করেন করেন, আরো সেটি বেশি করে নিরাপত্তা দেয়, টাকাও বেশি দেয়, রাষ্ট্র তহবিল থেকে টাকাও বেশি দেয় নেই মনে হয়। যেটা বলুন হ্যাঁ সম্মানিত ভাই কষ্ট হয়। হ্যাঁ ভাইরা আমার কোরআনের আলোচনার ব্যাপারে বাধা ছিল কিনা? যেটা বলুন ছিল না? আমার মঞ্চ কয়েকটা 1 কিলো দূরে আগে আমি কর্তৃপক্ষ মোবাইল করলে হুজুর আসেন না, কারণ মঞ্চ ভেঙে দিয়েছে। কারণ তার একটা ঘটনা বলে দিয়ে যাই।
ভাইরা আমার, ব্রিটিশ আসার পরে এই দেশে কোরআনের আলোচনা করতে গিয়া তাদের তৈরি করা আইনের সাথে সংঘর্ষ হয়, সাংঘর্ষিক হয়। এই জন্য ব্রিটিশ তাফসির করা বন্ধ করে দিয়েছে। সেই সময় একজন ভালো মুফাসসির ছিল মাওলানা জাফর। এই মাওলানা জাফর একজন বিখ্যাত মুফাসসির। এই লোক তাফসির করতে গিয়া ব্রিটিশ সরকার তাকে মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে, তাফসিরের মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে মাওলানা জাফরকে। ভাইরা আমার, 7.5 বছর পর্যন্ত জেলখানায় রাখছে। অপরাধ হলো তাফসির। সম্মানিত ভাইগণ, এরপরে যখন ব্রিটিশ সরকার রায় দিল যে ওই মৌলবি কমরত রশি লাগায়া ওই মুফাসসিরকে হাত বাঁধিয়া গলায় রশি লাগায়া জিল্লতির সাথে তাকে নিয়ে যায় সমুদ্রের মাঝখানে 100-200 কিলো দূরে ডুবো চর, যে চর পানিতে ডোবে আর ভাসে, ওইখানে মৌলবিকে রেখে দিয়ে আসবে যাতে করে সাঁতার দিয়ে কোনোদিন আসতে না পারে। মৌলবি যেন ওখানে পানি ডুবে ডুবে না খায়া মরে। ব্রিটিশের পুলিশেরা মৌলবি যখন মাওলানা জাফরকে হাত বেঁধে কোমরে রশি লাগায়া ডান্ডা বেড়ি পড়ায়া নিয়ে যায়, মাওলানা কোথায় নিয়ে যাচ্ছ তুমি যা জানো? পুলিশেরা বলছে, মাওলানা জাফর, মানুষ মৃত্যুর আগে কিছু খাইতে চায়, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে নাকি? কোনো বিষয় অনেক কিছু চায় মানুষ, আমরা তো কিছুই করতে পারবো না, তোমার কোনো আশা আছে নাকি? মাওলানা জাফর বলছে, রে ব্রিটিশের পুলিশেরা, তোমরা তো আমাকে নিয়ে যাচ্ছ, আমি আর কোনোদিন ফেরবো না সেটা আমি বুঝতেছি। ব্রিটিশের পুলিশেরা, যেহেতু তোমরা বলছো আমার কোনো আশা আছে নাকি, ওই যে একটা দূরে একটা মহিলা দেখা যায় একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই জায়গা ওই মহিলার সাথে আমি একটু কথা বললাম। ব্রিটিশের পুলিশেরা বলছে, মাওলানা জাফর, মানুষ মৃত্যুর সময় খাইতে চায়, নামাজ পড়তে চায়, আর তোমাকে জিজ্ঞাসা করায়, তুমি বললে ওই মহিলার সাথে কথা বলবে, মহিলার সাথে দেখা করবে, বিষয়টা আলেম মানুষ আমরা বুঝতে পারলাম না। মাওলানা জাফর বলছে, ব্রিটিশের পুলিশেরা আমাকে 7 বছর আগে মঞ্চ থেকে ধরে নিয়ে গেছো, আমার তাফসিরের মঞ্চ থেকে ধরে নিয়ে গেছো 7 বছর আগে। আমি বিবাহ করে 6 মাস পরে আমি মঞ্চ থেকে আমাকে ধরে নিয়ে গেছো, আমার স্ত্রীকে আমি রেখে চলে আসছি, আজ পর্যন্ত তার দেখা করতে পারি নাই, গর্ভে একটা সন্তান রেখে আসছি। আমার কেন জানি মনে হয় ওই মহিলা আর ওই সন্তান আমার মেয়ে আর আমার স্ত্রী হয়। ভাইরা আমার, ওরা নিয়ে গেল, ঠিকই কাছাকাছি গিয়ে দেখে মহিলা বলছে, মাওলানা জাফর, প্রিয় স্বামী আমার, তুমি 7 বছর আগে জেলখানায় গেছো, বিবাহের 6 মাস পরে। আমার বড় আশা ছিল আল্লাহর আদালতে যেদিন হাজির হব, নিজের আমল আল্লাহ জিজ্ঞেস করবে কি নিয়ে আসছো, আমি কিছুই দিতে পারবো না। আমার একটা আশা ছিল, তুমি একজন মুফাসসির মানুষ, তাফসির করে রাত্রি রাত্রি জাগিয়ে জাগিয়ে ঘুরবা, রাত জাগলে মানুষের শরীর চাবায়, স্বাস্থ্য খারাপ হয়, বাড়িতে ফিরবা, আমি তোমার শারীরিক, মানসিক, আর্থিক, দৈহিক যাবতীয় খাদ্য ব্যবস্থা করে তোমাকে দিনের বেলা ঘুম পাড়ায়া আবার সুস্থ করে বিকেলবেলা মঞ্চে ছেড়ে দিতে পারবো। এইভাবে আমার জীবনটা যদি কাটতে পারি তোমার ছত্র ছায়ায়, আখেরাতে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, একজন মুফাসসির বান্দার খেদমত করেছি, জীবনের কোনো আমল নাই, ওই আমলটুকু নিয়া আজ তোমার দরবারে হাজির। মাওলানা জাফর, 6 মাস পরে তুমি জেলখানায় গেছ, যে মেয়েটাকে, বাচ্চাটাকে গর্ভে রাখছো, এই সেই মেয়ে তোমার। আজকে বয়স হলো 6 বছর হয়ে গেল, পার হয়ে গেল, বাপ কি জিনিস এটা সে কোনোদিন এক নজরে দেখতে পারেনি। মাওলানা জাফর, তুমি গরিব মানুষ, তুমি লেখাপড়া করেছো, আলেম মানুষ, তোমার বংশ বুনিয়াদ কম, আমার বাড়িটা যেটা তোমার বাড়ি ছিল, ওই বাড়িতে ভাঙচুর হয়ে আমি গাছের পাতা দিয়া, বাখল দিয়া, কোনো রকম করে ধাপড়ি করে বৃষ্টির মধ্যে বাচ্চাটা নিয়ে কাটাই, আর দিন গণি, রাত্রি গণি, প্রহর গণি, কবে তুমি আসবা, তোমার সাথে আমার দেখা হবে, তোমার বাচ্চার সাথে দেখা হবে। মাওলানা জাফর, গত 2 দিন হয়
তোমার বাড়িটা হলো রাস্তার সাইড দিয়া, ব্রিটিশের পুলিশেরা, ব্রিটিশের 5 গোলামেরা আমার ওই রাস্তা দিয়ে যাইতে গিয়ে রাত বাজে 2টা, আমি ঘুম জাগা, দেখতেছি মানুষের সমাগম, কথাবার্তা বুঝে যায়। আমি বসে আছি, যখনই বলছে এটা মৌলানা জাফরের বাড়ি, সখনে ম্যাচ ঠুকাই দিয়া রাত 2টা বাজে আমার বাড়িটা পুড়ে দিয়ে আসছে। মৌলানা জাফর, আজকে 2 দিন হয় তোমার মেয়ে নিয়ে আমি গাছের তলায় বসে থাকি, রাস্তায় রাস্তায় ঘুরি, আমি কোথায় যাব ঠাই পাই না, জায়গা পাই না। মৌলানা জাফর, তুমি তো আর কোনোদিন আসবে না, তুমি আমাকে বলো আমার মেয়ে, তোমার মেয়ে নিয়ে আর আমি কোন জায়গায় রাত কাটাবো, আমার কি হবে? মৌলানা জাফর, ও প্রিয় স্বামী, একটু বলে যাও। এই কথা শুনে ব্রিটিশের পুলিশেরাও পর্যন্ত কান্দে। ভাই আমার মৌলানা জাফর বলছে, স্ত্রী রে, আমাকে তাফসীরের মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে, সেটা তুমি জানো। আমি এমন জায়গায় যাচ্ছি, দুনিয়ার জীবনে আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না। প্রিয় তোমার স্ত্রী রে, ধৈর্য ধারণ করে জীবনটা কাটাইও। দুনিয়ার জীবনটা শেষ করার পরে আখিরাত যেদিন কায়েম হবে, আমি আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, মৌলানা জাফর কি নিয়ে আসছো? এই হিসাব দিতে গিয়া তুমি আমার বাচ্চা নিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকবা, আমি ওই মুহূর্তে আল্লাহর কাছে একটু দেখায় দেব, আল্লাহ গো, ওই যে মহিলার ওই বাচ্চাটা আমার স্ত্রী আর আমার মেয়ে। ভাইরা আমার, বাংলাদেশেও তাই তাফসীরের অপরাধে জেলখানায় মরে না, ইনজেকশন দিয়ে মারল। আমি কি বুঝে দিতে পারছি? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মীয় কিতাব আছে, ওগুলি আলোচনা করতে গিয়ে বাধা নাই। কেন? মগজটা খুলে বুঝে নেন। ওই কিতাবগুলিতে, ওই ধর্মীয় কিতাবগুলিতে কিছু ভালো কথা আছে। সেটা কি? সৃষ্টি ভালোবাসেন, শান্তি আর শান্তি। কি শান্তি? কি শান্তি? জোরে বলুন। ও ও শান্তি। সম্মানিত ভাইগণ, সেখানে কোনো আইন আদালত নাই, আপনার সম্পদের কোনো নিরাপত্তার ব্যাপারে আলোচনা নেই। কোরআন এমন একখানা কিতাব, আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। নবীজি, আপনার কাছে একখানা কিতাব পাঠাইছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। জোরে বলবেন না? ইমানের দাবি নিয়ে যারা গাইত জীবনের জয়গান, ইমানের দাবি নিয়ে যারা গাইত জীবনের জয়গান, তারা অকাতরে দিনের খাতিরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান? ওই কিতাবের মধ্যে, অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে খুন, ধর্ষণ, সম্পদের হেফাজত, জানের হেফাজত, এগুলোর ব্যাপারে কোনো আলোচনা নাই। সেই জন্য এগুলো আলোচনা করতে বাধা নেই। হ্যাঁ হ্যাঁ, করেন করেন করেন, কিন্তু কোরআনের বাধা আছে কেন? কোরআন বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। অন্যের সম্পদ, ফকির হোক মিসকিন হোক, রাস্তায় পড়ি থাক, কোনো মানুষ কারো সম্পদে অন্যায়ভাবে গায়ের জোরে, রাজনীতির জোরে কোনো মানুষ কোনো সম্পদে হাত দিবে না, কারো হক নষ্ট করবে না। এটা হলো আল্লাহর বিধান। যদি নষ্ট করে, আল্লাহ বলছেন ওই হাত কি বলুন, ওই হাত কেটে দাও। ভাইয়ের আমার,
ভালো করে বুঝে নেন, চোর ধরা পড়েছে, প্রমাণ হয়ে গেছে লোকটা চোর, সাথে সাথে হাত কাটা যাবে না। আল্লাহর বিধান হলো, রে বিচারক, আমার বান্দা আব্দুর রহমান আব্দুর রশিদ হরিপদ কালীপদ কেন চুরি করলো, চুরি করি খাওয়া লাগলো কেন? যদি পেটের খিদায় অভাবের তাড়নায় যদি চুরি করে থাকে, এবারের মতো হাত কাটিও না, অভাব পূরণ করে দাও, চাকরি দাও, জায়গা দাও, জমি দাও, আবাদ করে খায়, অথবা চাকরি দাও, অথবা টাকা দিয়ে ব্যবসা ধরে দাও, যাতে করে চুরি কইতে খাড়ি খাইতে না হয়। এরপরে যদি চুরি করে তাহলে হাত কাটো। ইসলাম আসছে অভাবী চোরদের অভাব পূরণ করে দেওয়ার জন্যে। আর স্বভাবগত চোর যারা, টাকা পয়সা আছে তারপরে মানুষের সম্পদ চুরি করে, এই স্বভাবী চোরের হাত কাটার জন্যে। আজকে যদি এই আইন থাকতো, শুধু কি মুসলমানদের মারলে নিরাপত্তা বাঁচত না হিন্দুদেরও বাঁচত? বলুন, হিন্দুদেরও বাঁচত। ভাইরা আমার, ভালো করে বুঝে না, এই আইন যদি আজকে থাকতো, কত বড় বড় নেতার হাত কাটা যেত। হ্যাঁ, কাউয়া কাদের, হ্যাঁ, কত জনের হাত কাটা যেত। কষ্ট হয়। একজনে একটা বকরি খাসি কিনে নিয়ে হাট যায়, মানে বাড়ি ফিরে যায় হাটের থেকে, কোরবানি আগামীকাল, এত বড় একটা খাসি কিনে বাড়ি ফিরে যায়, পরের দিন কোরবানি করবে। রাস্তার মধ্যে একটা বকরির পাঠা দাঁড়িয়ে আছে, বুঝছেন তো কি পাঠা? এই পাঠা দাড়ি টাড়ি হয়েছে, এই পাঠা খাসিক দেখে ব্যাঙ্গাইছে, ওরও করতেছে, খাসিরে যা তো কাল কোরবানি করবে। কে কয়? পাঠায় খাসি কয় যা তো কাল কোরবানি করবে। খাসি কয়, রে পাঠা, আমার কোরবানি করবে সেটা আমি ভালো করে জানি। আমার কোরবানি করার আগে হুজু করবে, টুপি মাথার দিবে, পশ্চিম মুখে খাড়া হবে, আস্তে করে শোয়াবে, আদরে শোয়াবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করবে, আমার গোশত খাবে, সব পাবে, আমি কোরবানি হব, আমার জীবন ধন্য হবে, আমি আল্লাহর রাস্তায় চলে যাব। কিন্তু পাঠারে, আমার দেখি ব্যাঙ্গাইস, ওরো করিস, খেয়াল রাখিস, তোর জন্য কালী পুজো আসতেছে। কালীর সামনে নিয়ে উল্টে পাশে ঠ্যাং ভাঙ্গে বান্ধে রশি লাগে টেনে ধরে এমন ঘাড়ের মধ্যে চোট দিবে, গর্ধানত উল্টে পাশে চড়াইবে, চোটকে দুই পাশে যাবে। হ্যাঁ, সেই পাঠাগুলো নোংরামের কারণে 17 বছর তাফসিরের মঞ্চে স্পষ্ট কথা বলতে পারি নাই। হ্যাঁ, আজকে সেই পাঠাগুলো গেইছ কর। হ্যাঁ, বাড়ি ঘর করিয়াছে, পাঠা পাঠি কিচ্ছু না। রে পাঠারে, আরো ঘুরি আসবে চাস, খালি আসি দে। হ্যাঁ, কষ্ট হয়। হামলা বলবি, হামলার কি জানি বাবা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, কষ্ট হয় ভাইয়ের আমার। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। অন্য কিতাব আর কোরআনের মধ্যে তফাৎ হলো, কোরআনত সব কিছু আছে, বিচার বিভাগ, অর্থনীতি, সমাজনীতি, ব্যাংক বিভাগ, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সব আছে, কিন্তু অন্য কিতাবের মধ্যে এগুলা নাই। সেই জন্য সেটা ধর্মীয় কিতাব। কোরআন কোনো ধর্মীয় কিতাব না, কোরআন হলো রাষ্ট্রের সংবিধান। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই কোরআনুল কারীম আজকে আমরা তেলাওয়াত করতে বুঝি নাই, জানি নাই। আর একটা কথা বলে দিয়ে যাই, কষ্ট হয় ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। তওবা কারে কয়? তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা চিন্তা করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করিব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পাঠায় দিলেন, কার কারণে গন্ধম খাইলেন? জোরে বলুন, বেহেশতের মধ্যে কার কারণে গন্ধম খাইছেন? না, ইবলিস। এইখানে কথাটা দেখেন, ইবলিস জান্নাতে যায় নাই, যাবেও না।
কোন আক্কেলে জান্নাত যায়? হ্যাঁ, দুইটা জিনিস মৃত্যুর আগ পর্যন্ত জান্নাত পাবে না, জান্নাত জাহান্নাম হবে না, মানুষ আর জিন। কিন্তু মানুষের নফস দুই প্রকার, একটা ভালোর দিকে টানে আর একটা খারাপের দিকে টানে। দুই প্রকার নফস। ভালোর দিকে যে ব্যক্তি অগ্রসর হয় সে জান্নাতি হয়ে চলে যায়, আর খারাপের দিকে অগ্রসর হলে অভিশপ্ত হয়ে জাহান্নামী হয়ে চলে যায়। ভাইরা আমার, সামান্য সময়ের জন্য আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করেছেন, নিষিদ্ধ ফলটা খাইছেন, আল্লাহ পাক দুনিয়ায় নামাই দিছেন। আমরা অনেকেই ছোটবেলায় শুনছি, অনেকেই ওয়াজ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিছেন না। কোন ব্যক্তিকে কোন ব্যক্তির উসিলায় মাফ করে দেওয়া হবে না, কোরআনেও নেই, হাদিসেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বায়ুন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা সাফা ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। জোরে বলবেন না? আর জোরে বলবেন না? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝে না। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যবস্থা নাও। কোন দিন? যেদিন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, আত্মীয়তার পরিচয় দিয়ে লাভ হবে না, সুপারিশকারী থাকবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, কিনবেও না, বেচবেও না। সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যবস্থা নাও। ভাইরা আমার, ভালো করে বুঝাই দিয়ে যাই, একদম গ্রাম্য ভাষায়, আখিরাতের দিন ওজন শুরু হবে, হিসাব করবে কে? জোরে বলুন। আল্লাহ হিসাব করবে না। এই জায়গায় দেখেন বিষয়টা কোরআন কি বলছে, আল্লাহ হিসাব করবে না, আল্লাহ হিসাব দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দাঁড় করাইয়া বলবেন। তার আগে বলে দিয়া যাই, মানুষের আমল দুই জায়গায় হেফাজত হয়। কয় জায়গায়? দুই জায়গায়। একটা হলো ফেরেশতারা লেখে, আজকে ফজর পর্যন্ত থাকবে, যে দল আসিয়ে লিখবে আপনার কর্ম আমল, ওটা নিয়ে চলে যাবে কিয়ামত পর্যন্ত, ওটা ধরি বসে দেখবে, কিয়ামতের আদালতে আল্লাহর কাছে ওটা দিবে। আগামীকাল যেটা আসবে সেটা আর কোনোদিন আসে নাই, আসবেও না। এইভাবে আপনার জীবন, আমার জীবন, এইটা নেওয়া লাগবে ইল্লিন আর সিজ্জিন। ফেরেশতাদের কাছে ফেরেশতারা যেটা লিখে নিয়ে যাবে, এই কিতাবটা নেওয়া লাগবে, আমল নামা যেটা বলা হয় কিতাব, এটা নেওয়া লাগবে ইল্লিন অথবা সিজ্জিন, হয় জান্নাতের অফিস থেকে নতুবা জাহান্নামের অফিস থেকে। কিন্তু আর একটা আমল মানুষের আছে, এই কিতাবটা ফেরেশতারা লেখে না। ভাইরা আমার, এই কিতাবটা নিজের এই জায়গায় থাকে। মগজ দিয়ে বুঝে নেন, মোবাইলের যেমন মেমোরি কার্ড আছে, আপনারও মেমোরি কার্ডের এইটা হাত দিয়ে দেখেন, এই যে একটা উঁচু দেখা যায়, এটা হলো মেমোরি কার্ড। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। এটা কিয়ামতের ময়দানে মানুষ যখন হাজির হবে আল্লাহর আদালতে, এটা ভারাম করে গলার থেকে উড়ে যাবে, উড়ে গিয়ে এটা আকাশের মধ্যে ঘুরতে থাকবে, ভিডিও ফিল্মের মতো। একদিক থেকে ঘুরবে আর একদিকে যাবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হেফাজত করার ব্যবস্থা করার পর আল্লাহ দুনিয়া ছেড়ে দিয়েছেন। এই কিতাবটা দেখতে গিয়া আল্লাহ রসুল বলছেন, আয়েশা রে, মানুষের জিবা নাভি পর্যন্ত ঝুলে বাইরে আসবে। আয়েশা রে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আমরাও কি তাই? বলে হ্যাঁ। কোনো মানুষ কি কোনো মানুষের ইজ্জতের দিকে তাকাবে না? রাসূল বললেন, আয়েশা রে, ইজ্জতের দিকে তাকাবে কি? নিজের কর্মের বই দেখতে গিয়া
40,000 বছর পর্যন্ত কাল্লা উপরের দিকে থাকবে, নিচের দিকে করার সুযোগ হবে না। ভাইরা আমার, এরপরে আল্লাহর আদালত যেদিন কায়েম হবে, সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, এই দুনিয়া হলো আজকে হলো গোলাকার, এই জন্য রাত হয় দিন হয়। লাশামসিয়াম বাগিলাহা আংতুদরিকাল কামারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলবেন আল্লাহু আকবার। আজকে 2:30টার সময় কল দিছিল আমেরিকার থেকে, আমি চিনি না, একটা ঘটনা হয়েছিল আমার গতকাল জুমার নামাজে। আমি 37 বছর পার হয়, 38 বছর হয় ওই মসজিদে আছি। আমাকে অনেকে অনেক টাকা অফার করছে, মানে না, আমার একটা জায়গার দরকার যেখানে আমি মুক্তাদিদেরকে দীর্ঘদিন কোরআন শুনাইতে শুনাইতে আমার যে চাচাটা মাদ্রাসায় যায় নাই তাইও যেন একটা কোরআনের জ্ঞান পায়, এটা দিয়ে কবরে যেতে পারলেই হয়তো ওই উসিলায় মাপ পাওয়া যাবে, একটা আশায় অনেক টাকা অনেকে দিতে চাইছে, আমি যাই না। গতকাল একজন নোংরা খোদবার মধ্যে বাধা দিয়েছে, ওকে এত থামায় তাও থামে না, শেষ পর্যন্ত মুক্তা দিয়ে আমি বললাম শেষে আমাকে নিয়ে আয়। ও বললাম যে তুই খোদবা দে, ভিডিও দেখবেন এই গতকালকের ঘটনা। হ্যাঁ, তা ওরা কোনো নেতা কথা না, সম্মানিত ভাই বোন। এখন যে কথা আলোচনায় ছিলাম সেটা হলো যে কিয়ামতের ময়দানে মানুষ যখন হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষ যখন হাজির হবে, আরে আলোচনায় ছিলাম, আমেরিকার থেকে কল দিয়েছিল 2:30 বাজে দিনে, আর উনি আমাকে বলতেছে আপনার সাথে কথা বলার জন্য জোহরের নামাজের পরে ফ্রি থাকবেন কিনা, এই জন্য আমি জেগে বসে শুয়ে আছি, ঘুম আসি নাই, এখানে রাত 1টা বাজে। তাহলে দূরত্ব কত? লাশামসিয়াম বাগিলাহা আংতুদরিকাল কামারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমেরিকায় দিন হয়, আমাদের এখানে রাত হয়, আমাদের এখানে রাত দিন হয়, আমেরিকায় রাত হয়, এটা ঘোরে। আমি অতদূর ব্যাখ্যায় যাব না, এটা ঘোরে। সূর্য আজকে যে জায়গায় উঠছে, শুরু হচ্ছে কি সেই জায়গায় কোনোদিন উঠে নাই। আজকে জায়গায় উঠছে সে জায়গা কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর কোনোদিন উঠবে না, নতুন জায়গায় উঠবে। এইটা তাফসীর করতে গেলে, কোরআন থেকে বুঝাইতে গেলে আরো অনেক সময় লাগবে। সম্মানিত ভাই, এখন এমন একদিন আসবে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন সিংহা ফু দিয়া দাও। যখন সিংহা ফু দিবে, ইজাজুল জিলাতিল আরদু জিল জালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। গোটা জমিন কাঁপা শুরু হয়ে যাবে, জমিনের নিচ থেকে মণিমুক্তা সোনা দানা সব ওগলায়া দিবে, ওর উপর দিয়ে মানুষ হাঁটা দৌড়ে দৌড়ি করবে পাগলের মতো। আল্লাহ পাক জানান ইয়াউমা তারাউনাহা তাজাহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষ গর্ভধারিণী গর্ভপাত হয়ে যাবে, টেরও পাবে না। দুগ্ধপানকারিনী আসার মেরে সন্তানকে ফেলাই দিবে, দুধ পান করাইতে রাজি হবে না। আমি সব আরবির আয়াতগুলোর সব ব্যাখ্যা দিতে পারবো না টাইমের কারণে, যেটুকুন বললে বুঝবেন। অনেকে আবার মনে করেন এখানেই শেষ, না, একটা হাতে তাফসীর করতে গেলে একদিনও জীবন শেষ করা হবে, সম্ভব না। আমি যে কথাটা আলোচনায় ছিলাম সেটা হলো ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন 2 নম্বর ফু দিয়া দাও। দ্বিতীয় ফু দেওয়া মাত্র গোটা দুনিয়া ঝাঁকি মেরে ভেঙে চুরমার হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন আজরাইল আর কে আছে? বলে আমরা ফেরেশতাগণ আছি, আর আপনি আল্লাহ আছেন। বলে একটা করে ফেরেশতা ধরো আর জমান জান কবাজ করো। এইভাবে জিবরাইল পর্যন্ত শেষ হয়ে যাবে। এরপরে বলবে কে রে আর কে? বলে আমি, আপনি আল্লাহ আর আমি আজরাইল। আল্লাহ বলবে নিজের মৃত্যু আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আবার গোটা দুনিয়া তৈরি হবে, আল্লাহ বিচারের আসনে বসবেন,
বিচারের আসন হবে পবিত্র কাবা ঘর, মসজিদ নববী আর মসজিদ আকসা আর মসজিদুল হারাম। এই জায়গাটা হলো বিচারের আসন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, আরশ আজিম নিচের দিকে নামিয়ে আসবে, ফেরেশতাদের অর্ডার দিবেন, ফেরেশতারা তৈরি হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, ইসরাফিলে 3 নম্বর ফু দিয়ে দাও। তৃতীয় ফু দেওয়া মাত্র কবরের মাটি নড়াচড়া শুরু হয়ে যাবে, মানুষের শরীরের গোটা হাড্ডি পচে যাবে, পাছার ছোট্ট হাড্ডি গোনা পচবে না। এটা হলো ব্ল্যাক বক্স। প্লেন পড়া যায় কিন্তু এটা পানিতেও পচে না, আগুনেও পড়ে না। ওইটা ব্ল্যাক বক্স। কিভাবে ওটা দুর্ঘটনা হলো? পাছার এই হাড্ডি গোনা পচবে না। এখান থেকে আবার শুরু হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জিবরাইল শোনো, তোমার নেতৃত্বে আজরাইলকে নাও, মিকাইলকে নাও, ইসরাফিলকে নাও, তুমি সব 4 জন বেহেশতি বাহন নিয়ে যাও। সর্বপ্রথম আমার রসুলকে আমার কাছে আগে নিয়ে আসো। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম গিয়া আল্লাহর হাবিবকে বলবেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। কবরের মাটি ফাঁক হয়ে যাবে, নবীজি দাঁড়ায়া উঠবেন। আল্লাহর সালাম গ্রহণ করার পরে রাসূল বলবেন চোখে পানি নিয়ে, ভাই জিবরাইল, আমি তো আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে যাওয়ার আগে আমাকে বলো আমার উম্মত হাসরের ময়দানে কেমন আছে। বলেন তোমরা কার উম্মত? উম্মতের একটা ব্যাখ্যা, এক কথায় ব্যাখ্যা, আপনি যার আদর্শের সাথে একমত আপনি তার উম্মত। এই পৃথিবীতে সমস্ত নামাজি, সমস্ত হাজী রসুলের উম্মত নয়, সব হাজী রসুলের উম্মত নয়, সব মৌলবী রসুলের উম্মত নয়, সব মুসলমান রসুলের উম্মত নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত। যারা কোরআন হাদিসের পার্টি করে তারা নবীজির উম্মত, কারণ আপনি তার সাথে একমত। আর যারা জরিনার সলিমুদ্দির পার্টি করে তারা সলিমুদ্দির উম্মত। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, নবীকে নিয়ে, নবীজিকে নিয়ে আসিয়ে আল্লাহর একদম বাম পাশে বসাবেন। এই বাম পাশের চেয়ারটাই হলো নবীজির। এটাকে বলা হয় মাকামে মাহমুদ। ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াত্তা। এই মাকামে মাহমুদ নবীজিকে নিয়ে আসি এখানে বসাবেন। সমস্ত নবীগণ বসবেন আল্লাহর বাম দিকে, আর হাফেজগণ, আলেমগণ, শহীদগণ বসবেন আল্লাহর আরশে আজিমের ডান দিকে। ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলবেন, হাসরবাসীরা, হাসর উদ্বোধন করব, উদ্বোধন হবে কোরআন দিয়া। দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন, দাউদ রে আসো একবার কোরআন তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম আউযু বিল্লাহ থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করবেন। একটাকে আয়াত করবে, থামিয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমাদের কাছে কি কোনো নবী রসুল যায় নাই? এগুলো কি তেলাওয়াত করে শুনায় নাই? নবী শূন্য দুনিয়ায় কোরআন বুঝাইতে পারে এমন কোন ব্যক্তি কি তোমাদের কাছে গিয়ে বুঝায় নাই? তখন তারা বলবে কলু বালা। ভাইরা আমার, মজার ঘটনা হলো, সুরে গাছিয়া পড়ে দেন 30 নম্বর পারা। দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, কোরআন বিরোধীরা যতই নামাজ কালাম পড়ুক, হাজিগিরি মারাও, এদের মুখ দিয়ে সেদিন আর কোরআন বাইর হবে না। এদের মুখ হবে মলিন, ভীত, সন্ত্রস্ত। আর যারা ছিল কোরআনের পক্ষে, এই লোকগুলি দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিবে। ভাইরা আমার, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, হাবিব আমার, দাউদের উপরে কোরআনুল কারীম নাজিল করা হয় নাই, আপনার উপরে নাজিল করা হয়েছে। এবার আপনি আরেকবার তেলাওয়াত করে শুনান। নবীজি তেলাওয়াত শুরু করে দিবেন। কোরআন বিরোধীরা, ওদের মুখ হবে মলিন, যতই নামাজ কালাম বলুক, টুপি দাড়ি থাক, কারণ সে তো ছিল কোরআনী আইনের বিরোধী। ওদের মুখ দিয়ে আর কোরআন বাইর হবে না। আর যারা কোরআনের পক্ষে ছিল, নবীজির কণ্ঠে কণ্ঠ মিলায়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিবে। এবার নবীজির কণ্ঠে তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন,
ও হাসরবাসীরা, এবার আমার কোরআন আমি আরেকবার তেলাওয়াত করে শুনাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমি ইউমিনুন। মূসা আর ফেরাউনের ঘটনা আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। এই সূরার মধ্যে আরেকটা আছে, যাদের উপরে জুলুম করা হয় আল্লাহ সিদ্ধান্ত নেয় তাদেরকে ক্ষমতায় বসাইতে। কি জোরে বলুন। ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদি ওয়া নাজআলা লাহুম আইম্মাতাম ওয়া নাজআলা লাহুমুল ওয়ারিসিন। যাদের নির্যাতন চলে তারা যদি সঠিক রাস্তায় থাকে আল্লাহ তাদেরকেই ক্ষমতায় বসান। এটা আল্লাহর সিদ্ধান্ত। আপনি কোন ভাষায় বুঝবেন সেটা, আপনি কি বুঝবেন সেটা আপনার ব্যাপার।